মাইলস্টোন ট্র্যাজেডিতে দীর্ঘ হচ্ছে লাশের তালিকা, ঝরে গেল আরও 2 প্রাণ। 5 জনের অবস্থা সংকটাপন্ন, সারা দেশে বিশেষ দোয়া। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা প্রশ্নের মুখে পড়বে, বলছে বিএনপি। নিহত পাইলট তৌকিরের পরিবারের পাশে মির্জা ফখরুল। শেখ হাসিনার চাপিয়ে দেওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামত করবে এনসিপি। পথসভায় নাহিদ ইসলাম 3 আগস্ট জাতীয় সনদ আদায়ের ঘোষণা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চায় কমিশন, বললেন সিসি। ভোটার তালিকা সংশোধিত অধ্যাদেশ জারি। সাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বৃদ্ধি, জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত, বাড়িঘরে ঢুকছে পানি, ভোগান্তিতে স্থানীয়রা। জনবল সংকট আর অব্যবস্থাপনায় ঢুকছে পিরোজপুরে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্স, মেলে না পর্যাপ্ত ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার সেবা, বঞ্চিত রোগীরা। অসুবিধা হচ্ছে নানা, কারণ এখানে হসপিটালে যে প্রয়োজন ডক্টর থাকা দরকার সেটা নাই। আমাদের সমস্যা হলো, এক হলো নোংরা পরিবেশ, এরকম পরিবেশ কম আছে বাংলাদেশে। দ্বিতীয়ত হলো ডাক্তার সংকট। এবং থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 16। প্রাণ রক্ষায় সীমান্ত এলাকা ছাড়ছে বাসিন্দারা, জাতিসংঘের জরুরি বৈঠক আজ। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সাথে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেল আরও 2 শিশু। শুক্রবার 10 বছর বয়সী শিশু আয়মান ও 14 বছর বয়সী মাকিন মারা গেছেন। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 15 জনে। ইনস্টিটিউটের পরিচালক জানালেন, অন্তত 15 জনকে আজ শনিবার থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে এখনও 5 জনের অবস্থা সংকটাপন্ন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। দগ্ধ শরীর নিয়ে দাদাবাড়ি যাচ্ছে ছোট্ট শিশু আয়মান। তবে কে জানতো এটি হবে তার শেষ যাত্রা। 10 বছর বয়সী শিশুটির যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় শরীরের 45% দগ্ধ হয়ে যায়। 4 দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার সকাল 9:30টার কাছাকাছি সময়ে মৃত্যুবরণ করে এই শিশুটি। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন, গত রাত থেকে হঠাৎ তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। নিহত আয়মানের স্বজনরা সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন, প্রশ্ন তুলেছেন 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলা আয়মান মরল কিভাবে। আমরা গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিয়ে এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেই বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি। সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক ও সচিব। চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন বাংলাদেশের চিকিৎসকদের সাথে। বললেন সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকরাও এমন পরামর্শ দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। অনেকের অবস্থা উন্নতির দিকে আগামীকাল থেকে অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদে দোয়া করা হয় মাহফিলের আয়োজন। একই সময় বিশেষ দোয়া ও মোনাজাত হয় রাজশাহীর সব মসজিদেও। মাদারীপুরের সব মসজিদে ছিল একই আয়োজন। মুসল্লিরা অশ্রুসিক্ত হয়ে প্রার্থনায় অংশ নেন এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করেন।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় 5 দিনেও শুক্রবার উৎসুক জনতা ভিড় জমিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে। ঢাকার ভেতরের বিভিন্ন এলাকা ছাড়াও দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে ক্যাম্পাসের প্রধান গেটে এসে জড়ো হন সাধারণ মানুষ। মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে যে ধ্বংসাবশেষ রয়েছে সেটাও নিজ চোখে দেখেন তারা। এদিকে নিহত পরিবারের সমবেদনা সহ কবর জিয়ারত করেছেন বিমান বাহিনী প্রধান। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে ভিড় জমান দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা। 5 দিন পরেও ঘটনাস্থল এক পলক দেখার জন্য আসা উৎসুক জনতা স্কুলের ভেতরে প্রবেশ করেন। ঘটনাস্থলে স্বজন ও সহপাঠীরা আসলেও নিখোঁজ সন্ধানে আসা কাউকে দেখা যায়নি। ঘটনাস্থল দেখে অনেক দর্শনার্থী আবেগী হয়ে পড়েন। একটু সময় পাইলাম যে না, আমরা তো কিছু দেওয়ার মতো নাই, ওই জায়গাটা একটু পাড়া দিয়ে দেখতে আসি যে জায়গাটার হাল হকিকত। যেই ধরনের দুর্ঘটনা হচ্ছে ইতিহাসে মনে হয় আর এর ইতিহাসে আর কোনোদিন আমার জীবন আমি শুনি নাই। বাচ্চাগুলোর কষ্টে মানে আসতে পারতেছি না, ওদের হেল্প করতে ধরতে পারতেছি না, ওদের কষ্ট এটাতেই আমরা এই জন্য ভুলতে পারতেছি না। 2 রাত আমি ঘুমাইতে পারিনি। এই বাচ্চাদের জন্য খুব কষ্ট লাগে। এই পরিপ্রেক্ষিতে দেখতে এসে এখন তো দেখা যাচ্ছে না, তা ঘুরিয়ে চলে যেতে হবে। এদিকে শুক্রবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ুনুর আশফিক, বোরহানুদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে রাজবাড়ী পুকুরপাড়া এলাকায় আরও এক পরিবারের কাছে ছুটে যান বিমান বাহিনী প্রধান। এ সময় বিমান বাহিনী প্রধান ও তার সহধর্মিণী বাফুয়া সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। দেশের সাম্প্রতিক ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, সফল হবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। বলেন, অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দুপুরে তুরাগ থানার নয়নগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজখবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, মাইলস্টোনের ঘটনায় ঘোলাপানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই, এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে। তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে, এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। পরে তুরাগের নিষাদনগর এলাকায় একই ঘটনায় নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিবে জনগণ। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিবে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে, এবং সেটি যে ঐক্যবদ্ধ থাকবে সেটি আমি বিশ্বাস করি, এবং ইনশাআল্লাহ অনৈক্য সৃষ্টি করার যারা পরিকল্পনা করছেন তাদের ওটা কল্পনার মধ্যেই থাকবে, বাস্তবে আসবে না। দুপুরে মাইলস্টোনের ঘটনায় 2 শিশু নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যাতে আরো মজবুত আকারে এটা সংরক্ষণ করা যায়। এছাড়া বিকেলে ঢাকা সেনানিবাসে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের পথসভায় তিনি একথা বলেন। নাহিদ বলেন, এনসিপির রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
এদিন বিকেলে সিলেট পৌঁছায় এনসিপির পদযাত্রা। সহকর্মীদের তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। জুলাই পদযাত্রায় শুক্রবার সুনামগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করেন। শহর ঘুরে আলফাত স্কয়ারে হয় পথসভা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সভায় শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একটু শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। বিকেলে সিলেটে পৌঁছান এনসিপি নেতারা। সেখানে পথসভায় নাহিদ ইসলাম বলেন, 3 আগস্ট শহীদ মিনারে সমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করে নেওয়া হবে। নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যেই নতুন সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে, সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে। আগামী 3রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নেব। ব্রিটিশ শাসনামল থেকে সিলেটবাসী বঞ্চিত হচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর চিন্ময়টির সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। গত 15.5 বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চান তিনি। বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। গত 54 বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত দাবি করেন জামায়াতের এই আমির। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। জীবনের শেষ প্রান্তে এসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন, যা দেশের জন্য আন্তরিকভাবে সম্পন্ন করতে চান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। খুলনায় যাওয়ার পথে যশোরে যাত্রা বিরতির সময় তিনি এই মসজিদে নামাজ আদায় করেন। এ সময় সিসি বলেন, দীর্ঘ চাকরি জীবনে নানা দায়িত্ব পালন করলেও বর্তমান দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তিনি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চান। তফসিলের আগে বছরের যে কোনো সময় ভোটার তালিকা করতে পারবে নির্বাচন কমিশন, এই মর্মে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয়, ভোটার তালিকা আইনের কিছু ধারা সংশোধন করা প্রয়োজন। সংবিধানের 93 এর 1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। প্রজ্ঞাপন অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন চাইলে বছরের যে কোনো সময় নতুন ভোটার অন্তর্ভুক্ত এবং তালিকা প্রকাশ করতে পারবে। লাখো মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুগছে চরম জনবল সংকট ও অব্যবস্থাপনায়। মাত্র 2 জন চিকিৎসক,
নেই পর্যাপ্ত নার্স, আয়া কিংবা ওয়ার্ড বয়, নেই পর্যাপ্ত ওষুধ কিংবা ডায়াগনস্টিক সুবিধাও। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সহকর্মী জালিস মাহমুদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ৩১ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হয় ২০০৬ সালে। এখানে চিকিৎসকের অনুমোদিত ১০টি পদ থাকলেও বাস্তবে কর্মরত আছেন মাত্র ২ জন। চিকিৎসক সংকট এতটাই তীব্র যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নিজেই রাত জেগে রোগীদের সেবা দিতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন ইনডোর ও আউটডোরে গড়ে ৩০০ রোগী আসেন সেবা নিতে। ২ জন মেডিকেল অফিসার রয়েছে যাদের দিয়ে এই হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ এই টোটাল সেক্টরটা চালাতে হচ্ছে, যা খুবই কষ্টকর। ঔষধের ঘাটতি, অপরিচ্ছন্ন পরিবেশ, শিশুদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার না থাকা সব মিলে চরম দুর্ভোগ পোহাতে হয় এখানে সেবা নিতে আসা রোগীদের। আমরা এই হাসপাতালে আসছি, হাসপাতালে তো শিশু ডাক্তার নাই। আমাদের অসুবিধা হচ্ছে না, কারণ এখানে হসপিটালে যে প্রয়োজন ডক্টর থাকা দরকার সেটা নাই। আমাদের সমস্যা হলো, এক হলো নোংরা পরিবেশ, এরকম পরিবেশ কম আছে বাংলাদেশে। দ্বিতীয়ত হলো ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ওরকম মানে পরিবেশ বান্ধব না। কর্মরত নার্স, আয়া, বাবুর্চি, ওয়ার্ড বয় সংকটে রোগীদের সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের পরিবেশেরও নাজুক অবস্থা। অনেক সময় হয়তো বেশি রোগীর ভিড়ে একটু হয়তো একটা টিকিট আমার হাতে আসলো, উনি একজন ডাইকে গেল, আমার 2 মিনিট দেরি হইলো। তাছাড়া আপনার চেষ্টা করি যাতে রোগীদের ভালো সেবা দিতে পারি। মন্ত্রণালয় দ্রুত পদায়ন ও নিয়োগের ব্যবস্থা নিলে পরিস্থিতি উন্নত হবে বলে মনে করছেন সিভিল সার্জন। এত বড় একটি উপজেলা এবং সেখানে স্বাস্থ্য সেবা ডাক্তার যারা আছেন, স্বাস্থ্য ডাক্তারের সংকটটাকে আমরা ফোকাস করেছি। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে আমাদের এখানে ডাক্তার কিছু পদায়ন করে এবং যাতে স্বাস্থ্যসেবাকে আমরা আর একটু উন্নত করতে পারি। স্বাস্থ্য খাতে সরকার বরাদ্দ দিলেও মাঠ পর্যায়ে সংকট কাটেনি। ইন্দুরকানের ৩১ শয্যার এই হাসপাতালের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও সহায়ক কর্মচারী নিয়োগ এখন স্থানীয় জনগণের একমাত্র দাবি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।